নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কমপ্লিট স্মার্ট ইউটিউব চ্যানেল। আজ আমরা পশ্চিমবঙ্গ পুলিশে কিভাবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পাস করা যায় এবং তার জন্য কী ধরনের ডায়েট আমাদের প্রয়োজন, যা করলে আমরা সফল হতে পারবো, তা নিয়ে আজ আমরা আলোচনা করব। আপনাদের সাথে আজ সুদীপ্ত স্যার আপনাদের এই ডায়েট চার্টটা পুরো সারাদিনে কী ধরনের খাবার দাবার খেলে আপনারা সঠিকভাবে শরীর সুস্থ রেখে দৌড়াতে পারবেন এবং বিনা চোটে বিনা বাধায় সফল হতে পারবেন, সেটাই দেখাবেন। আসুন দেখে নেওয়া যাক। তার আগে বলে নিই, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে লেটেস্ট ভিডিওগুলি সবার আগে আপনি পেতে থাকেন। আর বেশি বেশি করে বলবো যে বন্ধুদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আসুন দেখে নেওয়া যাক। তো আসো বন্ধুরা, আমরা দেখে নিই যে তোমাদের ডায়েটের প্ল্যানিং স্ট্র্যাটেজিটা কীরকম হবে। তো আমি এখানে লিখে দিয়েছি, তো একটু ভালোভাবে দেখে নাও। তোমরা এটাকে ফলো করলে আশা করি তোমরা এনে উপকার পাবে, দৌড়ানোর সঙ্গে সঙ্গে ডায়েটটাও মেনটেন করলে। তো প্রথমে এটা হচ্ছে ফার্স্ট 1 নম্বর পয়েন্ট। আমি নাম্বারগুলো পয়েন্টিং করতে ভুলে গেছি, তো আমি এখানে পয়েন্টিং করে দিচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, দৌড়ের আগে। তো যখনই তোমরা দৌড়াতে যাবে, তো সকালে দৌড়ের আগে বা বিকালে তোমরা যাই যাও, তো দৌড়ের আগে অবশ্যই কিন্তু খালি পেটে একদমই যাওয়া চলবে না। কেউই খালি পেটে যাবে না, খালি পেটে দৌড়াবে না। সেখানে 4 থেকে 5টা অন্তত বিস্কিট তোমাদের খেয়ে যাওয়া উচিত এবং সঙ্গে অল্প পরিমাণ জল। হ্যাঁ, তোমরা জলটা সঙ্গে করে নিয়ে যাবে, কিন্তু একবারে দৌড়ের আগে কিন্তু বেশি জল বা এক্সারসাইজের সময় বেশি জল খাবে না। অল্প পরিমাণ কিন্তু জল তোমরা খেতে পারো, কিন্তু কখনোই যাতে বেশি পরিমাণে জল খাওয়া না হয়ে যায়। তাহলে কিন্তু মানে শরীরে যেভাবে তুমি প্রেশার দেবে, সেই জলটাই কিন্তু ভমিটিং হয়ে বাইরে বেরিয়ে আসতে পারে। তাই বলছি যে দৌড়ের আগে অবশ্যই 4 থেকে 5টা বিস্কিট খাবে, কোনো ভারী খাবার একদমই নয়। আর অল্প পরিমাণে জল খাবে, জল খেয়ে যাবে, জলটা নিয়েও যাবে। এবং এক্সারসাইজ বা দৌড়ের সময়তে, দৌড়ানোর সময় তো জল খেতে পারবে না, দৌড়ের পরে একদম অল্প পরিমাণ জল খাবে, যাতে করে সেটা যাতে ভমিটিং না হয়ে যায়। দৌড়ের পর যখন তোমাদের দৌড়টা অলরেডি কমপ্লিট হয়ে যাবে, তখন তার 30 মিনিটের মধ্যে তোমরা বাড়িতে চলে আসবে। বাড়িতে এসে সেখানে ছোলা, বাদাম, কাজু, কিশমিশ বা সোয়াবিনের দানা এগুলো খেতে পারো। হ্যাঁ, যারা এতটা অ্যাফোর্ড করতে পারবে না, অনেকেরই অর্থনৈতিক পরিস্থিতি বা অবস্থা ভালো হয় না, তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো অন্ততপক্ষে ছোলা, বাদাম এবং সোয়াবিনের দানাটা যেন তারা অন্তত খায়। ঠিক আছে? আসলে ছোলা, বাদাম এবং সোয়াবিনের দানা কি হয়, এগুলো প্রচুর পরিমাণে এনার্জি যোগায় বডিতে, যাতে পরের দিনের জন্য যাতে তুমি একদম স্ট্যামিনা পাও, স্ট্রেংথ পাও, সেই এনার্জিগুলো যোগায় কিন্তু এই সমস্ত খাবারগুলো। তাই অন্তত আমি বলবো যে যারা অন্তত এই কাজু বা কিশমিশ এগুলো অ্যাফোর্ড করতে পারবে না, দেখো খেলে অনেক কিছুই খাওয়া যায়, কিন্তু যেহেতু আমাদের পরিস্থিতি বা এই কোভিড-19-এর জন্য অনেকেরই আর্থিক অবস্থা সেইভাবে সচল নয়, তাই জন্য আমি বলবো এত কিছু করার দরকার নেই, অন্ততপক্ষে ছোলা, বাদাম এবং সোয়াবিনের দানাটা খেলেই যথেষ্ট। এরপরে তোমরা সেই ছোলা, বাদাম এবং সোয়াবিনের দানাটা খাওয়ার পর তোমরা অবশ্যই কিন্তু ছাতুর শরবত অথবা দুধ, যে যেটা খাও এটা কিন্তু খেতে পারো। কারণ ছাতুর শরবতটা কি হয়, অনেকক্ষণ তোমার খাবারটাকে মানে পেটের খাবারটাকে অনেকক্ষণ খিদেটাকে বজায় রাখে। ঠিক আছে? অনেকক্ষণ খিদে পায় না, ছাতুর শরবত খেতে পারো, দুধ খেতে পারো, এগুলো কিন্তু স্ট্যামিনা বাড়াতে তোমাদের কাজে দেবে। এরপরে তোমরা যেটা করবে, তোমাদের যে ব্রেকফাস্টটা হবে অবশ্যই কিন্তু টাইমটা মেনটেন করবে। আমি বারবার বলছি টাইমটা কিন্তু মেনটেন করতে হবে, কারণ যারা এক্সারসাইজ করে বা যারা এই সমস্ত রানিং করে, তাদের কিন্তু সফলতার একটাই মেন কাহিনী, সেটা হচ্ছে পরিমাণ মতো এক্সারসাইজ এবং ডায়েট। ঠিক আছে? এবং ঠিকঠাক মতো টাইমিং মেনটেন করা। তো যারা কিন্তু টাইমিং মেনটেন করতে পারবে না বা টাইমিং মেনটেন যাদের হবে না, তারা কিন্তু পরবর্তীকালে খুব সমস্যায় পড়ে যাবে। তাই জন্য বলছি, যেহেতু তোমরা এই 20 দিন খুব হার্ড এক্সারসাইজের মধ্যে দিয়ে যাবে, তাই টাইমিংটা কিন্তু অবশ্যই তোমরা মেনটেন করবে। দেখো তোমাদের যে ব্রেকফাস্টটা অবশ্যই কিন্তু 10টা 30-এর মধ্যে হয়ে যেতে হবে। ঠিক আছে? 10টা 30-এর মধ্যে কিন্তু, অর্থাৎ সকাল 10:30টার মধ্যে কিন্তু তোমরা অবশ্যই ব্রেকফাস্টটা করে নেবে। ব্রেকফাস্ট যেটা করবে অবশ্যই কিন্তু আমি বলবো একটু বেশি পরিমাণে কিন্তু ব্রেকফাস্টটা করবে। মানে অন্যান্য দিনে যা খাচ্ছ সেটা আমি আসছি না, কিন্তু সবসময় ব্রেকফাস্ট যেটা হবে তোমার, সেটা কিন্তু একটু বেশি পরিমাণে, মানে কোয়ান্টিটিতে একটু বেশি পরিমাণে হওয়া দরকার। এবং সেখানে অবশ্যই কিন্তু ডিম থাকবে। ঠিক আছে? কারণ ডিমটা দরকার, ডিম মাস্ট, 1 থেকে 2টো। এবার অনেকে বলতে পারো যে দাদা ডিমে তো কুসুম ছাড়া খেতে বারণ করে অনেক জায়গায়, অনেকে কুসুম সমেত খেতে, এটা অনেক জায়গায় বিভিন্ন রকম আছে।
তাহলে আমি বলবো যেহেতু 1 থেকে 2টো ডিম খাচ্ছ, ওই কুসুম ফেলার অথবা ওই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, তোমরা কুসুম সমেতই খেতে পারো। হ্যাঁ, 1 থেকে 2টো ডিম, এটা কিন্তু মাস্ট দরকার। এবং সেটা যদি ব্রেকফাস্টের সঙ্গে খাও, হ্যাঁ ব্রেকফাস্টের সাথে যদি রুটি অথবা ভাত যে যেরকম খাও সেটা দিয়ে যদি খাও অবশ্যই কিন্তু হেল্পফুল হবে। এবং ঠিক তার 1 ঘন্টা পর, অর্থাৎ ব্রেকফাস্ট হয়ে যাওয়ার মানে যেহেতু তুমি 10টা 30-এর মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিচ্ছ, ঠিক তার 1 hour পর কিন্তু যে কোনো একটা ফল কিন্তু ওটা খেতেই পারো। হ্যাঁ, যে কোনো ফল মানে হচ্ছে আমি কলাটাই বেশি করে সাজেস্ট করব, কারণ কলাটা কি হয় ইনস্ট্যান্ট একটা ওয়েটের বাড়ায়, যাদের ওয়েটের প্রবলেম আছে ওয়েটটাও বাড়ায় কলা খেলে। এবং পেয়ারা জাতীয় বা আপেল জাতীয় কিছু তোমরা খেতেই পারো। হ্যাঁ, তবে পেয়ারা বা কলাটাই কিন্তু সব থেকে উপকারী। নেক্সট দেখে নাও, আচ্ছা এটা 1, এটা গেল 2, এটা ব্রেকফাস্টটা হলো 3। 4 নম্বর হচ্ছে দুপুরের খাবার। ঠিক আছে, আমি বারবার বলছি টাইমিংগুলো কিন্তু খুব ভালো করে মেনটেন করতে হবে, কারণ ঠিকঠাক টাইমিং যদি না হয় অথচ তুমি খুব হার্ড প্র্যাকটিস করছো, তাহলে অবশ্যই কি মানে দেখবে কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু তোমার শরীর খারাপ হয়ে গেছে এবং তুমি কিন্তু মানে একদম অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তাই জন্য বলছি টাইমিং মেনটেন করা কিন্তু একদম মাস্ট। দুপুরের খাবার যখন খাবে সেটা কিন্তু অবশ্যই 1টা থেকে 1.5টার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, বেশি লেট একদম করবে না, 1টা থেকে 1.5টার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করবে। কি খাবে আমি একটুখানি বলে দিই। প্রথমেই যেটা তোমাকে মনে রাখতে হবে, তোমাকে তেল ঝাল মশলা ছাড়া রান্না কিন্তু খেতে হবে। কারণ আমি বারবার করে বলছি যে দেখো বেশি তেল ঝাল মশলা বা বেশি জাতীয় এই ধরনের খাবার খেলে কি হয় যে আমাদের অনেকে পেটের প্রবলেম থাকতে পারে, শারীরিক বিভিন্ন অসুবিধা, এবং সে সঙ্গে সঙ্গে তোমরা যদি সারাদিনে পরিমাণ মতো জলটাও না খাও তাহলে কিন্তু পেটের সমস্যা দেখা দেবেই। আর এমন কোনো কিছু কাজ করা উচিত হবে না যাতে করে এই 20 দিনের মধ্যে কোনো তোমার শরীর খারাপ হয়ে যায় বা শারীরিক কোনো সমস্যা দেখা দেয়। তাই অবশ্যই কিন্তু তেলটাকে অ্যাভয়েড করবে। আরও একটা কথা, বাইরের খাবার যতটা পারবে কিন্তু তোমরা অবশ্যই অ্যাভয়েড করে চলবে, বাইরের খাবার যতটা পারবে কম খাবে। দুপুরবেলা তোমরা যে যেরকমটা খাও ভাত রুটি পরিমাণ মতো খাও, অল্প পরিমাণ মতো খাও, কারণ বেশি পরিমাণ একমাত্র খাবে হচ্ছে ব্রেকফাস্টে। দুপুরে যে খাবারটা হবে সেটা অবশ্যই যাতে একটু অল্প পরিমাণে হয়। সেখানে সবুজ সবজি খেতে পারো, সবুজ সবজির মধ্যে আমি বলবো অবশ্যই বলবো পালং শাক হতে পারে, সেখানে লেটুস বা কলমি জাতীয় শাক, হিঞ্চি জাতীয় শাক, ঠিক আছে, এইগুলো তুমি খেতে পারো। আর যত পারবে সবুজ জাতীয় সবজি, বিশেষ করে করলা জাতীয় ঢ্যাঁড়স জাতীয় এই সমস্ত কিন্তু সবজিগুলো, ঝিঙে জাতীয়, এগুলো কিন্তু তোমরা খাও। এবং অবশ্যই কিন্তু স্যালাড থাকবে, স্যালাডটা মাস্ট। দুপুরের টোটাল খাবারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, অর্থাৎ যখন তোমার 1টা থেকে 1.5টার মধ্যে খাবারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন তুমি 1 ঘন্টা পর যে কোনো কিন্তু একটা ফল খেয়ে নেবে। ঠিক আছে, সেটা কলাও খেতে পারো, পেয়ারা খেতে পারো, যে যেরকম ফলটা খাবে বা যে যেরকম পরিমাণে অ্যাফোর্ড করতে পারবে। জাস্ট একটা ফল হলেই কিন্তু যথেষ্ট, সারাদিনে 2টো ফল এনাফ। এরপরে তোমার যে টাইমিংটা হচ্ছে, তারপরে হচ্ছে 4টে, অর্থাৎ 4:30 থেকে 5টা, অর্থাৎ 1:30টার পর মানে 1:30টার পর 1:30-এর পর তুমি 1 ঘন্টা পর ফল খাচ্ছ, মানে 2:30 নাগাদ, 2টো থেকে 2:30টার মধ্যে তুমি ফলটা খাচ্ছ। এবং টিফিনটা তুমি করবে ঠিক 4:30 থেকে 5টা পর্যন্ত। হ্যাঁ, তেল মশলা ছাড়া যে তোমরা টিফিনটা খাও সেটাই খাবে, কিন্তু বারবার ওই একটা কথাই, সেটা হচ্ছে তেল ছাড়া মশলা ছাড়া অন্তত এই মানে 20টা দিন তোমরা একটুখানি মেনটেন করো। আর তোমরা সেখানে চাও খেতে পারো, যে যেরকম খায়। চাটা এখানে খুব মাস্ট, কারণ এখানে চাটা এনার্জির কাজে দেয়, কিন্তু রাত্রেবেলা চা খাওয়া কিন্তু একদমই চলবে না। ঠিক আছে, টিটা তোমরা এই টিফিনের সাথে কিন্তু নিতে পারো। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে একমাত্র রাতের খাবার। রাতের খাবারটা অবশ্যই 9টা থেকে 9:30, অর্থাৎ 9:30টার মধ্যে কিন্তু তোমাকে কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে, যাতে করে রাতের তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে প্রপার ঘুমটা হয়, এবং সকাল সকাল যাতে মানে বিশেষ করে দেখো এখন তো ডিসেম্বর মাসের 21 তারিখে যদি পরীক্ষা আমি ধরে নিই, তাহলে খুব ভালো রকমভাবে একটা শীতের অনুভূতি দেখা দিচ্ছে এবং ঠান্ডা পড়ে যাবে। এবং খুব সকালে মানে শীতকালের সকালে খুব সকালে কিন্তু দৌড়ানোটা একেবারেই উচিত নয়। সেক্ষেত্রে সকাল 6:30 থেকে 7টা বা 7:30 টাইমিংটা একদম খুব মাস্ট, মানে ভালো টাইমিং দৌড়ানোর পক্ষে। তাই জন্য আমি বলবো যদি তুমি 6টায় ওঠো, সকাল 6টায় ওঠো, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে 9টা থেকে 9:30-এর মধ্যে কিন্তু তোমার সমস্ত ডিনারটা কমপ্লিট করে তারপর 1 ঘন্টা রেস্ট নিয়ে অন্তত পক্ষে 10টার মধ্যে তোমাকে কিন্তু শুয়ে পড়তে হবে।
এবং রাতে যে খাবারটা খাবে অবশ্যই অল্প পরিমাণে খাবার খাবে। আর খাবার খেয়ে অনেকে প্রবণতা আছে কি হয়, খাবার খেয়ে অনেকে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। একদমই সেটা করবে না, ঠিক আছে? কখনোই সেটা করা উচিত নয়। খাবার খাওয়ার অন্তত 30 থেকে 45 মিনিট পর তারপরে শোয়া উচিত। হ্যাঁ, তাতে কি হয়, খাবারটা আমাদের শরীরে হজম হয়ে যায়। আর যেহেতু তুমি এত একটা ভাস্ট জিনিস মেনটেন করছো, দৌড়াচ্ছ, সমস্ত বাড়ির কাজ করছো, পড়াশোনা করছো, প্লাস এত কিছু মেনটেন করছো, তাই জন্য কিন্তু কখনোই খাবারের পর দৌড়ানোটা মানে খাবারের পর একেবারেই শুতে যাওয়াটা উচিত নয়, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের ডায়েট প্ল্যান। আমি তোমাদের যেরকম যা বলেছিলাম যে ডায়েট প্ল্যান আমি একটা করে দেবো। তো আমি আশা করবো যে তোমরা যদি এটা একটুখানি প্রপারলি মেনটেন করো তাহলে অনেকটাই উপকৃত হবে তোমরা। আর একটা যেটা কথা সেটা আমি বলে রাখি যে রেস্ট, যেটা প্রপার রেস্ট কিন্তু খুবই দরকার। হ্যাঁ, বিশেষ করে এই 20 থেকে 21টা দিন আমি তোমাদের বারবার বলছি যে তোমরা এমন কোনো কাজ করবে না বা এমন কিছু করবে না যাতে করে এই 20 থেকে 30 দিনের মধ্যে তোমার শরীর খারাপ হয়ে যায় এবং তুমি যাতে মাঠটা ক্র্যাক করতে না পারো। কারণ আমাদের কাছে সুযোগ সত্যি খুব কম। হ্যাঁ, কারণ যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলছে বা যেভাবে নিয়োগ পদ্ধতি এগোচ্ছে, তাতে করে বিশেষ করে কোভিড পরিস্থিতিতে তাতে করে অনেকটা ডিলে হচ্ছে অনেক পরীক্ষা। তাই তোমার সামনে যে সুযোগটা রয়েছে সেটাকে কাজে লাগাও, যাতে সেইটা তোমার কোনো ভুলের জন্য যাতে কোনো রকমভাবে মিস্টেক না হয়ে যায় বা তোমার কোনো ভুলের জন্য সেটা যাতে নষ্ট না হয়ে যায়, সেটা কিন্তু তোমাকেই খেয়াল রাখতে হবে। কারণ তোমার খেয়াল কিন্তু অন্য কেউ রাখবে না, এটা তোমার দায়িত্ব, তোমাকেই নিতে হবে। তো এই ছিল আজকে আমাদের মেন ভিডিও ডায়েট নিয়ে। এর পরের যে ভিডিওটা আমি আশা করব এবং চেষ্টা করব খুব তাড়াতাড়ি যাতে এক্সারসাইজ সংক্রান্ত এবং বিভিন্ন 1600 মিটার রান সংক্রান্ত ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি প্রোভাইড করতে পারি। তোমাদের যখন যেটা দরকার অবশ্যই কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কমপ্লিট স্মার্ট ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা টেলিগ্রাম করবে। অবশ্যই সমস্ত রকম সহযোগিতা বা হেল্প আমরা তোমাকে করব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। এবং অবশ্যই কিন্তু তোমরা চেষ্টা করবে যাতে এই পুরো পদ্ধতিগুলো ঠিকঠাকভাবে মেনটেন করতে পারো। আমার আশা থাকবে তোমরা প্রত্যেকেই মাঠ কিন্তু খুব ভালোভাবে ক্র্যাক করবে। ঠাকুরপুকুর বেহালা ফিজিক্যাল একাডেমি, সেখানে কিন্তু আমরা অলরেডি ব্যাচ স্টার্ট করে দিয়েছি এই আবগারি কনস্টেবলের 1600 মিটার রানের জন্য, এবং পরবর্তী যে সমস্ত নিয়োগগুলো বেরোচ্ছে সেই সংক্রান্তর জন্য আমরা অলরেডি কিন্তু ব্যাচ স্টার্ট করে দিয়েছি। তাই তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো যে ভর্তি হওয়ার, তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমাদের অ্যাড্রেসটা আমি লিখে দিয়েছি, ঠাকুরপুকুর বেহালা, কলকাতাতে। এবং কন্ট্যাক্ট করবে আমাদের কমপ্লিট স্মার্ট হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। আর একটা বন্ধুরা অনেক বলে দিই যে অনেক জায়গা থেকেই আসছে যে আপনি কোথায় ক্লাস করান দাদা, আপনি কোথায় ক্লাস করান। তো এটাই হচ্ছে আমাদের মেন অ্যাড্রেস। আমাদের বাইরে আর কোনো ব্রাঞ্চ নেই, সত্যি কথা বলতে। আমরা যেহেতু আমাদের শেখানোর মতো কেউ নেই বাইরে গিয়ে, তাই জন্য আমরা বাইরে কোনো কিছু করতে পারিনি। আমাদের এখানেই একটা একাডেমি রয়েছে এবং আমরা এখানেই শেখাই। তো তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো বা কেউ যদি আগ্রহ প্রকাশ করো, তাহলে অবশ্যই কিন্তু এখানে কন্ট্যাক্ট করো। আমরা যতটা পারবো কিন্তু তোমাদের হেল্প করব। আর আরেকটা কথা যেটা বলে রাখি সেটা হচ্ছে এই কমপ্লিট স্মার্টের যেখানে করে তোমরা কন্ট্যাক্ট করবে সেটা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের মাধ্যমেই কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করে জানাবে যে আমি দাদা আমি এখানে ভর্তি হতে চাই, আমি করতে চাই। তো সেটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে কিন্তু টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা পেয়ে যাবে। আর একটা কথা বলে রাখি যে অনেকেই হয়তো বলবে যে দাদা আমি কি 20 দিন তো বাকি আছে, তো 20 দিনের মধ্যে কি আপনি আমাকে সম্পূর্ণ রেডি করে দিতে পারবেন, তৈরি করে দিতে পারবেন? তাদের জন্য বলি, দেখো ভাই, 20 থেকে এই যে তোমাদের যে টাইমিংটা অর্থাৎ 20 থেকে 21 দিন, এই 20 থেকে 21 দিনের মধ্যে একজন বিগিনার্সকে কিন্তু কোনোভাবেই কিন্তু 1600 মিটার রানিংয়ের জন্য তৈরি করে দেওয়া সম্ভব নয়। সেটা যারা ভালো জানো বা যারা দৌড়াও তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। সুতরাং 20 থেকে 21 দিনের মধ্যে যে তোমাকে তৈরি করে দেওয়ার পরেও তুমি যে মাঠ পাস করবে সেটা কিন্তু সম্পূর্ণই তোমার ওপর। কারণ আমরা আমাদের বেস্টটুকু দিয়ে তোমাদের তৈরি করে দেবো। তোমার মানসিকতা যদি মাঠ পাস করার থাকে তাহলে কিন্তু তোমাকে নিজেকেই মাঠ পাস করতে হবে। কেউ তোমার হয়ে সেখানে দৌড়ে দেবে না বা কেউ তোমার হয়ে সেখানে কোনো দৌড়াতে সাহায্য করবে না। তোমার দৌড় তোমাকেই পাস করতে হবে। আমরা তোমাকে প্রচণ্ডভাবে হেল্প করতে পারি, সাহায্য করতে পারি। তো আশা করি তোমরা ব্যাপারটা খুব ভালোভাবে বুঝে গেছো। তো তোমরা যদি কেউ আগ্রহী থাকো, ইচ্ছুক থাকো, অবশ্যই কিন্তু এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আমাদের সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে?